গর্ভাবস্থার সময়টাতে কি হঠাৎই আপনার টক খাবার খেতে খুব ভীষণ ইচ্ছে করছে, কিংবা মিষ্টি খাবার দেখলে আপনার মন প্রাণ সব ভরে যাচ্ছে? অনেকে বলেন গর্ভাবস্থার সময়টাতে যদি মিষ্টি খাবার খেতে বেশি ইচ্ছা করে বা বেশি খায় তাহলে গর্ভে মেয়ে সন্তান হয়। আবার এটাও বলে যদি আপনার গর্ভাবস্থার সময়টাতে টক বা আপনি ঝাল জাতীয় খাবার একটু বেশি খান তাহলে আপনার ছেলে সন্তান হবে। কিন্তু সত্যিই কি এই ব্যাপারটা বোঝা যায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সত্যিই কি এগুলো মানে আদৌ আছে নাকি কথা, এবং প্রচলিত যে বিশ্বাসগুলো মানুষ যুগের পর যুগ মানুষ বলে এসেছে সেই যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই সাথে এটাও বলবো এই যে খাবারের স্বাদ দেখে যে মানুষ বলে ছেলে মেয়ের লক্ষণ, এটা কতটা সত্য এবং কতটা যুক্তিযুক্ত, ঠিক আছে? তাই বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তো আপনি দেখছেন আমার চ্যানেল নীনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন প্লিজ একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। তো আপনি প্রথমবার মা হতে চলেছেন, ঠিক আছে? তো আপনার বিভিন্ন রকম আপনার এই সময় চেঞ্জ হয়। তো এরকমই আপনার খাবারের স্বাদও বদলে গেল। আপনি গর্ভাবস্থার সময়টাতে আগে যে খাবারগুলো পছন্দ করতেন গর্ভাবস্থার আগের সময়টাতে, এখন সেই খাবারগুলো আপনার কাছে বিরক্ত লাগছে। যেমন ধরেন আপনার আগে খুব পরিমাণ মিষ্টি খাবার খেতে ইচ্ছা করতো বা খেতেন, কিন্তু এখন এই গর্ভাবস্থার টাইমটাতে কয়েক সপ্তাহ পরে এসে আপনার মিষ্টি খাবার দেখলে আপনার বমি চলে আসে। তো এই দেখে আপনার আশেপাশের লোকজন বা মা বা প্রতিবেশীরা আপনাকে বলে উঠতে পারে যে তোমার মেয়ে হবে, কারণ যেহেতু তুমি মিষ্টি খেতে পছন্দ করতেছো না সেজন্য। আবার যেহেতু আপনি টক বা ঝাল জাতীয় খাবারগুলো আপনি এখন একটু বেশি পরিমাণে চাচ্ছেন, আপনি একটু বেশি খেতে চাচ্ছেন, সেটা দেখে আবার অনেকে তখন আপনাকে বলে উঠতে পারে না 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 মেয়ে না, তোমার গর্ভে ছেলে সন্তানই হতে চলেছে। তো এই দেখে কিন্তু আপনার মানে এটা শুনে আপনার একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে আপনি পড়তে পারেন। মানে কোনটা সত্যি তাহলে, তাই না? চলুন আমি আপনাদেরকে এই যে খাবারের স্বাদ দেখে যে ছেলে মেয়ে নির্ধারণের যে প্রচলিত ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো চট করে একটু বলে দিই। তো প্রচলিত ধারণাগুলো মানুষ আসলে কি বলে? প্রচলিত ধারণাগুলো কিন্তু যুগের পর যুগ ধরে মানুষ বিশ্বাস করে এসেছে। তো তারা বলে থাকে যদি গর্ভাবস্থার সময়টাতে আপনি টক বা ঝাল জাতীয় খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পছন্দ করেন তাহলে আপনার গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে। যদি আপনি গর্ভাবস্থার এই সময়টাতে আপনি মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন তার মানে আপনার গর্ভে মেয়ে হতে চলেছে। আবার তারা এটাও বলে যদি গর্ভাবস্থার সময়টাতে আপনার খাবারের প্রতি গন্ধ একটা ছিটকানোর ভাব এসে যায় তাহলে আপনার গর্ভে ছেলে সন্তান হতে পারে। যদি বেশি গন্ধ এসে যায় তবে আপনার গর্ভে মেয়ে সন্তান আসতে পারে। আসলে এগুলো সবই কিন্তু প্রচলিত ধারণা মাত্র। মানুষ এগুলো শুনে অনেকে বিশ্বাস করে, কারো কারোর সাথে অ্যাক্সিডেন্টলি সেটা মিলে যায়, অ্যাক্সিডেন্টলি না অ্যাকচুয়ালি এটা কোইন্সিডেন্টলি মিলে যায়, আবার কারো কারোর সাথে সেটা নাও মিলতে পারে। তবে এটার কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্রই বিশ্বাস। আর একটা কথা বলি, এই যে একই ধরনের খাবারের ইচ্ছা কিন্তু ছেলে মেয়ে দু ক্ষেত্রেই কিন্তু হতে পারে। যেমন আমি যেটা আপনাকে বললাম যে মিষ্টি খাবার খেলে মেয়ে হয়, তো মিষ্টি খাবার খেয়ে আপনি কিন্তু ছেলে সন্তানও ধারণ করতে পারেন, ঠিক আছে? এটাই আপনাকে বোঝাতে চেয়েছি আমি। চলুন আপনাদেরকে এই যে এখন বলি এই যে প্রচলিত ধারণাগুলো যে বলে খাবারের স্বাদ নিয়ে ছেলে মেয়ে ধারণা, এটা নিয়ে আসল যে সত্যটা সেটা আপনাদেরকে এখন বলি। দেখেন ভাই, খাবারের স্বাদ গন্ধ দেখে ছেলে মেয়ে যে বোঝার ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণটাই প্রচলিত বিশ্বাস বললাম আপনাকে, এর কোনো কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, ঠিক আছে? তো প্রেগনেন্সির সময় মায়েদের বিভিন্ন রকম হরমোনের পরিবর্তন হয়, তো সেই জন্যই আসলে মূলত এই মায়েদের এই খাবারের স্বাদের চেঞ্জটা হয়ে থাকে। আর গর্ভাবস্থার সময় এই যে স্বাদের পরিবর্তনটা এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার। এটা দেখে নিশ্চিতভাবে কিন্তু ছেলে মেয়ে বোঝার কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে? আর এখন কিন্তু মায়েদের একটা মনে প্রশ্ন জাগতে পারে তাহলে গর্ভাবস্থার সময় মায়েদের এই যে স্বাদের পরিবর্তনগুলো হয় এগুলো কেন হয়, তাই না?
চলুন আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি। গর্ভাবস্থার সময়টাতে আপনি হঠাৎ আপনার কিচেনে ঢুকলেন, তো কিচেনে মাছের আয়োজন চলছে। তো সেই মাছের গন্ধটা, আষ্টে গন্ধটা আপনার প্রচণ্ডভাবে বিরক্ত লাগা শুরু করলো, আপনার বমির মতো এসে গেল, যেখানে কিনা আপনি মাছ আগে খুব পছন্দ করতেন। তো প্রেগনেন্সির সময় আসলে এটাই হয়ে থাকে যে যে জিনিসটা আপনি খেতে আগে খুব পছন্দ করতেন, এখন সেই জিনিসটার প্রতি আপনার বিরক্তও লাগতে পারে। এটা অ্যাকচুয়ালি এই যে স্বাদের যে পরিবর্তন সেই কারণে হয়ে থাকে। তো স্বাদের পরিবর্তন কেন হয়ে থাকে? গর্ভাবস্থার সময় কিন্তু মায়েদের হরমোনের বড় ধরনের পরিবর্তন হয়। কী হরমোনের পরিবর্তন হয়? এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু মূলত মায়েদের অনেক ধরনের পরিবর্তন ঘটে। বিশেষ করে স্বাদের পরিবর্তন তো হয়ই। আর এই স্বাদের পরিবর্তনের কারণে অনেকের দেখা যায় যে যে খাবার আগে ভালো লাগতো না, এখন সেটা ভালো লাগে। অনেকের তো দেখা যায় যে ওই যে মাছের কথা বললাম, আবার অনেকের দেখা যায় যে মাটি কি খাবার জিনিস, অনেকেই কিন্তু এই প্রেগনেন্সির সময় মাটিও খায়, কারণ তাদের এটা ভালো লাগছে এখন। আর একটা আছে যে অনেক সময় এই হরমোনের পরিবর্তনের কারণে মায়েদের কিন্তু বমি পায়, এবং যে কোনো খাবারের দেখে সেটা বিরক্ত অনুভব হতে পারে এবং দুর্গন্ধও লাগতে পারে। এটা সবই মূলত হয় হরমোনের পরিবর্তনের কারণে। বুঝেছেন? আচ্ছা, তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে না? আপু, তাহলে ছেলে মেয়ে জানার উপায়টা কি? আরে বোন, একটা কথা বলি, এই যে মায়েদের যে শরীরের পরিবর্তনগুলো হয়, খাবারের পরিবর্তন দেখে, পেটের আকারের পরিবর্তন দেখে, নড়াচড়া দেখে যে ছেলে মেয়ে বোঝার একটা উপায় আমরা সচরাচর যেটা বলি, এটা অ্যাকচুয়ালি আসলে 100% নিশ্চিত কিন্তু হওয়া যায় না। আপনাকে যদি নিশ্চিত হতে হয় তাহলে কিন্তু অবশ্যই মেডিকেলে যে টেস্টটা রয়েছে, আল্ট্রাসাউন্ড প্রেগনেন্সি প্রোফাইল, তো এইটার মাধ্যমেই কিন্তু একমাত্র আপনি জানতে পারবেন যে আপনার গর্ভে কী সন্তানটা রয়েছে। আর এটা অবশ্যই আপনাকে অভিজ্ঞ যে ডাক্তার রয়েছে সেই বলে দিবে, যে আপনাকে আল্ট্রাসাউন্ড করে। আবার আপনি যাকে দেখান, গাইনি ডাক্তার, সে কিন্তু বলবে না, সে কিন্তু বলতে পারবে না। আপনি যার কাছে আলটা করতে যাবেন, যে আপনার আলটা করবে, সেই কিন্তু আপনাকে বলে দিতে পারবে। তো তার কাছ থেকেই আপনি জানতে পারবেন আপনার গর্ভের সন্তানটি কী রয়েছে, ছেলে নাকি মেয়ে। তো গর্ভাবস্থায় মায়েদের তো এই যে খাবারে নাক সিটকানো তো একটা আছেই, তাই না? তাই বলে কি খাবার কি বাদ দেওয়া যাবে? গর্ভাবস্থার সময়টা তাহলে আপনি কি খাবেন? এই যে গর্ভাবস্থার সময়টাতে আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে অল্প খাবার খাবেন আপনি। যেহেতু আপনার বমি হবে, আপনি অল্প খাবার খাবেন, কিন্তু ওই অল্প খাবারের মাঝে আপনি পুষ্টিকর খাবার খাবেন, যাতে আপনি এবং আপনার বেবির যে গ্রোথটা আছে সেই গ্রোথটা যেন বজায় থাকে, আপনারা যেন সুস্থ থাকেন, ঠিক আছে? এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি পানি বেশি করে খাবেন, প্রোটিনযুক্ত খাবার খাবেন, ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, আর আয়রনযুক্ত খাবার খেতে ভুলবেন না, ঠিক আছে? আর ফলমূল তো আপনি খাবেন, যাতে আপনার শরীরটা একটু হাইড্রেট থাকে, ঠিক আছে? সর্বোপরি আপনাদের আমি একটা কথা বলি, আপনি যখন আপনার পেটে হাত রেখে হাত বুলাবেন, আপনার বাচ্চা নড়াচড়া করবে, তার কিকটা আপনি অনুভব করবেন, তখন আপনার মাথায় কি এটা আসবে যে আপনার গর্ভের সন্তান ছেলে আছে নাকি মেয়ে আছে? এবং আপনার মনে তখন এটাই সবচেয়ে ঘুরবে বা আসবে, যে আপনার সন্তানটা যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে। আপনি যদি অবশ্যই বুঝবান হন, তাহলে এটাই আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন? একটা লাইক দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত, যদিও এই ভিডিওতে এত কমেন্ট থাকে না, কারণ অনেক মায়েদের কোনো প্রশ্ন থাকে না, সবাই জেনে তাদের ফিডব্যাকটা জানায়। যদিও থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি যাতে আপনার কাছে সরাসরি চলে যায়, আর আপনার যাতে ভিডিওটা মিস না হয়। তো আর কথা না বাড়াই, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।